আমরা সৃষ্টি জগতের দিকে তাকাইলে সৃষ্টিকে দুই প্রকার দেখি। এক প্রকার দেখি জীব, আর এক প্রকার দেখি নির্জীব। কারো জীবন আছে, রূহ আছে, আর কারো জীবন নেই, রূহ নেই। যদিও আমরা দেখি দুই প্রকার, আমার আল্লাহ দৃষ্টিতে সব এক প্রকার। সকলেরই রূহ আছে, জীবন আছে। আল্লাহ পাক নিজে বলছেন, ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। এমন কোনো বস্তু নেই যে আমার আল্লাহর প্রশংসা সহকারে তাসবিহতে রত না আছে। যদি রূহ না থাকতো, জীবন না থাকতো, তাসবিহতে রত থাকে কি করে? মুর্দার পক্ষে তো তাসবিহ পড়া সম্ভব নয়। যদি রূহ না থাকতো, যেমন ধরুন মাটি, আমরা দেখি মাটির রূহ নেই, দেখে না, শোনে না, বোঝে না। যদি তাই হয়, আজ থেকে প্রায় 1450 বছর আগে ইরাকে একটি যুদ্ধ সংগঠিত হয়, জঙ্গে জামাল। সৈয়দনা আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতকালে এই যুদ্ধের দুইজন শহীদ সাহাবী। 1958 সনের কথা। তারা আশেপাশের লোকজনকে স্বপ্নে দেখাচ্ছেন, আমাদেরকে অন্যত্র পুনরায় দাফন করা হোক। মুফতিদের কাছে ব্যাখ্যা চাইলে তারা বললেন যে কবরের চতুর্দিকে খনন করে দেখা যাক কি সমস্যা। খনন করার পর দেখা গেল ফোরাত নদী থেকে মাটির নিচ দিয়ে ক্যানাল জারি হয়ে গেছে। ওখান থেকে চুয়ায়ে চুয়াইয়ে কবরের ভিতরে পানি আসতেছে। সিদ্ধান্ত হলো লাশ তুলে নিয়ে অন্যত্র দাফন করার। লাশগুলো তোলার জন্য যখন কবর খোলা হলো, মনে হলো যেন আজকে দাফন করা হয়েছে। অথচ 1450 বছর অতিবাহিত হয়ে গেছে। মাটির তো বৈশিষ্ট্য, যা কিছু পায় সব কিছু হজম করে মাটি বানাই ফেলে। এই লাশগুলোকে কেন হজম করলো না? বোঝা গেছে মাটিও দেখে, শোনে এবং বুঝে। এক তো এরা সাহাবী রাসূল, দ্বিতীয়ত এরা শহীদ। এদেরকে হজম করা তো দূরের কথা, এদের হেফাজত করা আমার দায়িত্ব। পানি আমরা দেখি, পানির রূহ নেই, জীবন নেই, দেখে না, শোনে না, বোঝে না। আল্লাহর পয়গম্বর হযরত মূসা আলা নবিয়্যিনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনের জুলুম থেকে বনি ইসরাইলকে উদ্ধার করার লক্ষ্যে মিশর ছেড়ে বেরিয়ে আসলেন। পিছন থেকে ফেরাউন 6 লক্ষ সৈন্য বাহিনী নিয়ে ধাওয়া করে। পিছনে 6 লক্ষ সৈন্যবাহিনী, সামনে এসে গেছে লোহিত সাগর। এখন বাঁচার কি উপায়? বন্দার চেষ্টা যেখানে শেষ হয়, সাধারণত আল্লাহ পাকের সাহায্য সেখান থেকে শুরু হয়। আল্লাহর পয়গম্বর আল্লাহ পাকের কাছে সাহায্য চাইলেন যে আল্লাহ, পিছনে 6 লক্ষ শত্রু বাহিনী, সামনে সাগর, এখন আমাদের বাঁচার উপায় কি? আল্লাহ পাক বললেন, আপনার হাতে যে লাঠি আছে, লাঠি দিয়ে সাগরের বুকে বাড়ি মারুন। যদি আমাদের ন্যায় যুক্তির গোলাম হতো, প্রশ্ন উত্থাপন করত যে আল্লাহ, আমি বাঁচার রাস্তা খুঁজছি, আপনি আমার সাথে ঠাট্টা করতেছেন।
পানিতে লাঠি দিয়ে বাড়ি মারলে কি হবে? বেশির থেকে বেশি পানি একটু লাফ দিয়ে উপরের দিকে উঠবে, এই তো। কিন্তু বাস্তবে যারা আল্লাহর গোলাম, এরা বোঝে যে মনিব যা কিছু বলেন এ মানার মধ্যে গোলামের কামিয়াবি এবং সফলতা নিহিত। কেন বলে প্রশ্ন উত্থাপন করার অধিকার গোলামের নেই। গোলামের শান হইল গোলামে পোকতাকারে সৌরাজে দাহারে কমতর্জ। গোলামে পোকতাকারে সৌরাজে দাহারে কমতর্জ। কে কস নকশা দেওয়া নকশা ইয়াদ বহকমতি মুইমারা। আল্লাহর পয়গম্বর সৈয়দনা হযরত মূসা আলা নবিয়্যিনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আদেশ পাওয়া মাত্র লাঠি দিয়ে সাগর বুকে বাড়ি মারলেন। এতে করে সাগরের পানি দুই ভাগ হয়ে ওয়াল যেভাবে দাঁড়ায়া যায়, দুই দিক থেকে এভাবে দাঁড়াইয়া গেছে, মধ্যখানের রাস্তা সৃষ্টি হয়ে যায়। সাগরের তলায় কাদা কিভাবে পাড়ি দিবেন? আল্লাহ পাক বাতাসকে আদেশ করলেন, বাতাস তুই জোরসোরে প্রবাহ হয়ে একটু কাদাগুলোকে শুকিয়ে দে। বাতাস প্রবাহ হয়ে কাদা শুকিয়ে দেয়। হযরত মূসা আলাইহিস সালাম 12 লক্ষ বনী ইসরাইলকে নিয়ে সাগর পাড়ে দিয়ে সিনা উপত্যকায় পৌঁছে গেলেন। এর মধ্যে ফেরাউন এসে দেখে কি সুন্দর রাস্তা, 6 লক্ষ সৈন্যবাহিনী নিয়ে সেও এই রাস্তায় ঢুকে পড়ে। আধা পথে যাওয়ার পর পানি দেখল, এই তো সুবর্ণ সুযোগ আল্লাহর দুশমনকে ধরার। দুই দিকের পানি মিলে গিয়ে 6 লক্ষ সৈন্যবাহিনী সহকারে ফেরাউনকে ধ্বংস করে দিল। যদি পানির বুদ্ধিশুদ্ধি না থাকতো, না দেখতো, না বুঝতো, পার্থক্য কি করে করলো যে উনি আল্লাহর পয়গাম্বর, তাকে সাগর পাড়ি দেওয়ার ব্যবস্থা করে দিতে হবে, এ আল্লাহর দুশমন তাকে ডুবিয়ে ধ্বংস করে দিতে হবে। বোঝা গেছে পানিও বোঝে, দেখে শোনে। তেমনিভাবে আমরা দেখি বাতাস, বুদ্ধিশুদ্ধি নেই, চোখ নেই, কান নেই, দেখে না, শোনে না, বোঝে না। যদি তাই হয়, হাকিমুল ইসলাম আল্লামা কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি লেখেন, যমুনা নদীর তীরে আল্লাহর এক অলি বসবাস করতেন, নাম ছিল শাহ দৌলা। একটি ঝুপড়িতে উনি আর ওনার স্ত্রী বসবাস করেন। একদিন জোরসোরে তুফান শুরু হয়। উনি ঝুপড়িতে স্থির আল্লাহ বিল্লাহ মগ্ন। স্ত্রী বললেন যে মাথা গোজার ঠাই তো একটি ঝুপড়ি, এটাও বাতাসে উড়িয়ে নিয়ে যাচ্ছে, আপনি স্থির বসে আছেন, তো কি করব? বাঁশ বোঁস নিয়ে একটু ঠেকা টোকা দেন। স্ত্রীর যন্ত্রণায় বাঁশ নিয়ে বেরিয়ে যেদিক থেকে তুফান ঠেলতেছে ওদিক থেকে বাঁশ লাগাইয়ে উনিও ঠেলা আরম্ভ করছেন। তুফানও ঠেলে, উনিও ঠেলেন। এই অবস্থা দেখে স্ত্রী বললেন যে আরে আপনার বুদ্ধিশুদ্ধি কোথায় বেঁধে নিয়ে গেছে? কি তুফানও ঠেলে, আপনিও ঠেলেন, ঝুপড়ি যদি আধা ঘন্টা পরে পড়তো, এখন তো আধা ঘন্টা আগেই পড়বে, তাহলে কি করব? উল্টা দিক থেকে বাঁশ লাগাইয়ে ঠেলুন। আল্লাহর ওলি শাহদৌলা জবাব দিলেন, আমি আমার আল্লাহর সাথে হাত ধরব? আমার আল্লাহ যেদিকে শাহদৌলা সেদিকে। এটা বলেন আর ঠেলেন, তুফানও ঠেলে, উনিও ঠেলেন, আর বলেন আমার আল্লাহ যেদিকে শাহদৌলা সেদিকে। আশেপাশের ঘরবাড়ি মেসমার হয়ে গেছে, শাহদৌলার নড়বড় ঝুপড়ির কিছুই ঘটল না। বোঝা গেছে বাতাসও দেখে শোনে বোঝে এই ঝুপড়ি উড়ানো যাবে না।